দ্য ম্যাট্রিক্স মুভির প্রথমে একটা গল্প আছে, দ্য ওম্যান ইন দ্য র্যাট রেস, যেখানে মরফিউস নিওকে ম্যাট্রিক্সের কথা বলছেন। সেই সময় নিওর ফোকাস রেড গাউন পরা একটা হট লেডির উপরে ছিল। সেই মেয়েটিকে নিও আবার যখন পিছন ফিরে দেখতে গেল, ঠিক তখনই তার মৃত্যুদূত এসে হাজির হলো। কারণ ওই রেড গাউন পরিহিত হট গার্লটি কেবলমাত্র একটা ইলিউশন ছিল, অর্থাৎ মায়া, যা নাকি নিওর কনসেন্ট্রেশন কেড়ে নিচ্ছিল, আর তার ফলেই তার মৃত্যু হলো। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ম্যাট্রিক্স, অর্থাৎ মায়ানগরীর অন্তর্জালে আপনাদের স্বাগত। এর বেস হচ্ছে চিপ ডোপামিন। মোটামুটি 100 বছর পূর্বেও যে কোনো রকমের আনন্দ পেতে হলেও এফোর্ট দিতে হতো। এর মানে বিনা পরিশ্রমে কোনো আনন্দ উপভোগ করা যেত না। যেমন চাষ না করলে মানুষ খেতে পেত না, সারাদিন কাজ না করলে টাকা মিলত না, বিয়ে না করলে যৌন তৃপ্তি মিলত না, এইরকম আর কি। কিন্তু আধুনিক পৃথিবীতে ব্যাপার স্যাপার একদমই ভিন্ন। যেখানে কিছু আনন্দ পেতে গেলে আপনাকে খালি কয়েকটা বাটন পুশ করলেই হবে, যেমন গেমস, মুভিজ, সোশ্যাল মিডিয়া, এইসবই হলো চিপ ডোপামিন সোর্স। এগুলোকে অর্জন করার জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না। বাট ওয়েট, আপনাকে ম্যাট্রিক্সে ধরে রাখার জন্য সেইভাবেই ডিজাইন করা হয়েছে। প্ল্যাটফর্মের অ্যালগোরিদম হলো ম্যাট্রিক্সের একটা পার্ট। এখানে এক্সট্রিম এবং উত্তেজনামূলক কন্টেন্টকে বেশি করে প্রমোট করা হয়। ঘৃণা এবং একতরফা চিন্তাভাবনা শীঘ্রই লাইমলাইটে চলে আসে। যদি আমি টুইট করি যে আমাদের প্রধানমন্ত্রী একজন বিশিষ্ট ব্যক্তি এবং আমার ওনার কাজ খুবই পছন্দের, তাতে ঠিকঠাক রিয়াকশন এবং এনগেজমেন্ট তো মিলবে। কিন্তু এরকমটা যদি লিখি যে আমাদের প্রধানমন্ত্রী খুবই বড় মাপের পলিটিশিয়ান, ওনার মতো রাজনীতিবিদ আগে কেউই আসেনি আর ভবিষ্যতেও কেউ আসবে না, যে এই কথাটি মানবে না সে একটা আস্ত বোকা। তাহলে বলুন তো, এই দুটো বক্তব্যের মধ্যে কোন পোস্টটিতে বেশি রিয়াকশন আসবে? অবভিয়াসলি দ্বিতীয়টাতে, কারণ এই পোস্টটি মানুষকে ইন্ধন যোগায়। দ্য হাইপোডার্মিক নিডল থিওরি অনুসারে মাস মিডিয়া আপনার ব্রেইনে যে কোনো ডাটা ইনজেকশনের মতো পুশ করে দিতে পারে। সে কারোর ওপিনিয়ন চেঞ্জ করে দিতে পারে, অপরাধীকে নির্দোষ আর নির্দোষকে অপরাধী বানিয়ে দিতে পারে। কারণ মডার্ন সোসাইটিতে এই মিডিয়াই মাসকে কন্ট্রোল করছে। যেমন মাঝে মাঝে ড্রিঙ্ক করা শরীরের পক্ষে ভালোই, বা ডার্ক চকোলেট খেলে আপনার চেহারা স্লিম থাকবে, এগুলো সবই ভুল। আসলে মিথ্যাকে বারংবার বললে সেটা সত্যির মতো শোনায়। এবারে প্রশ্ন হচ্ছে যে, যেখানে ম্যাট্রিক্স আপনার পকেটে রাখা আপনারই একটা টুল দিয়ে আপনাকেই নিয়ন্ত্রণ করছে, তখন তার থেকে রেহাই পাবেন কিভাবে? তো এরও সলিউশন আছে। তা হলো ওই টুলের সঙ্গে ইন্টারাকশন একদম কমিয়ে ফেলুন। কারণ জীবন খুবই ছোট, আর উল্টোপাল্টা কথা পড়ে কিংবা শুনে টাইম ওয়েস্ট করাটা কোনো মানেই হয় না। দেখুন, আজ পর্যন্ত আপনি প্রচুর জ্ঞান আহরণ করেছেন, অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন, কিন্তু কোনোটারই ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারেননি। তাই শাইনি অবজেক্ট সিনড্রোমকে অ্যাভয়েড করে চলুন। মনে রাখবেন, চকচক করলেই তা শোনা হয়ে যায় না। ম্যাট্রিক্স ইজ নট আ ল্যাক অফ ইনফরমেশন, ইট ইজ ল্যাক অফ এক্সিকিউশন। অর্থাৎ ম্যাট্রিক্সে ইনফরমেশন তো প্রচুর পাবেন, কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করার টাইম পাবেন না। সুতরাং এর থেকে সাবধানে থাকুন। আজ এই পর্যন্তই। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।